ছোটোখাটো অপমান বা উস্কানিতে কখনোই প্রতিক্রিয়া দেখাবে না। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আজকে যেটা বলছিলাম, ছোটোখাটো অপমান বা উস্কানিতে কখনোই প্রতিক্রিয়া দেখাবেন না। কেউ যদি আপনাকে রাগানোর চেষ্টা করে আর আপনি যদি তাকে উপেক্ষা করেন, তাহলে বোঝা যাবে সে এতটাই দুর্বল যে আপনার শান্তি নষ্ট করতেও পারে না। কথা বলার সময় কেউ যদি আপনাকে মাঝপথে থামানোর চেষ্টা করে, তাহলে থামবেন না। একই গতি এবং একই স্বরে কথা বলে যাবেন, তাহলে তারা নিজেরাই চুপ হয়ে যাবে। কোনো ঘরে ঢুকলে মেঝের দিকে বা কারোর মুখের দিকে না তাকিয়ে খোলা জায়গাগুলোর দিকে তাকাবেন। এতে সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাসী ও উচ্চ মর্যাদার একজন মানুষ বলে প্রমাণিত হবে। কারোর সঙ্গে বসে কথা বললে মোবাইল চেক করবেন না। এতে বোঝা যাবে যে আপনার সময়ের মূল্য নেই এবং আপনার আত্মনিয়ন্ত্রণের অভাব রয়েছে। একটু নিচু স্বরে এবং স্বাভাবিকের চেয়ে একটু ধীরে কথা বলবেন। চড়া স্বরে ও দ্রুত কথা বলা উদ্বেগ এবং শুনতে পাওয়ার জন্য মরিয়া হয়ে থাকার লক্ষণ হয়। কেউ যদি আপনার সীমা পরীক্ষা করতে থাকে, তাহলে তার চোখের দিকে তাকিয়ে শান্তভাবে কথা বলুন। আমার এটা ভালো লাগছে না, এটুকু বললেই এরপর সে আর কিছুই বলবে না আশা করি। যতক্ষণ না সংকট কাটিয়ে উঠছেন, ততক্ষণ কারোর কাছে নিজের কষ্টের কথা বলবেন না। নীরবে লড়াই চালিয়ে যাবেন, আর আপনার সাফল্যই যেন হয় আপনার পক্ষে কথা বলার একমাত্র হাতিয়ার। আপনি যত বেশি আপনার দুঃখটাকে ফেরি করে বেড়াবেন, তত বেশি আপনার পার্সোনালিটি লেস হবে। হয়তো কারোর কাছে দুঃখের কথা বললে মনটা হালকা হয়, কিন্তু আজ পর্যন্ত এরকম কোনো মানুষ নেই যার কাছে দুঃখ বলার পরে আপনি নিজে ছোট হয়ে যাননি। আর এই কারণেই আমাদের সবার উচিত দুঃখটাকে পণ্য হিসাবে ব্যবহার না করা। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি চেষ্টা করি আমার দুঃখটাকে নিজের কাছে রেখে দেওয়ার, গুছিয়ে রেখে দেওয়ার। আমি একটু দুঃখবিলাসী বলতে হবে। মাঝে মাঝে মনে হয় দুঃখটা থাকলে নিজের আত্মশুদ্ধিটা আসে। মনে হয় যে সৃষ্টিকর্তার প্রতি আমাদের যে বিশ্বাস বা তার কাছে করুণা চাওয়ার যে সেটা যেন দুঃখ থাকলেই আমরা আরও বেশি পরিমাণ চাইতে পারি। তাই দুঃখটা নিজের কাছে রাখতে আমি পছন্দ করি। তবে আমিও মানুষ, মাঝে মাঝে দুঃখের কথা কারো না কারোর সাথে শেয়ার করে ফেলি। কিন্তু আমি চেষ্টা করি বা চেষ্টা করব দুঃখটাকে অন্তত নিজের কাছে রেখে দেওয়ার। তবে হ্যাঁ, আর সুন্দর কিছু শাড়ি আপনাদেরকে পৌঁছে দেওয়ার। সুন্দর এই শাড়িগুলো কোথায় পাবেন জানেন তো? সুন্দর এই শাড়িগুলো আপনারা পাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। দুঃখ নিজের কাছে রাখবেন, সুখটাকে বিলিয়ে দিবেন, ভালো থাকাটাকে বিলিয়ে দিবেন, দেখবেন আরও বেশি ভালো থাকতে পারবেন। আপনি যখন ভালো থাকবেন, তখন আপনার যদি কাউকে কিছু গিফট করার একটা মন মানসিকতা থাকে, তাহলে হাতের কাজে সুন্দর একটা শাড়ি বেছে নেবেন। আর সুন্দর এই শাড়িগুলো আপনি কিন্তু অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ বা ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়াতে পেয়ে যাবেন। আর নিজে সুন্দর সুন্দর একটা শাড়ি পরবেন, কোনো পারিবারিক, সামাজিক বা বিশেষ কোনো দিনে সুন্দর একটা শাড়ি পরে নিজেকে প্রেজেন্ট করবেন। সুন্দর শাড়ি নিতে গেলে আমার পেজের সাথে থাকবেন বা আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। তো আজকেই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।